শ্রীপুরে এক মাদকাসক্ত ছেলে নেশা করার জন্য টাকা না দেয়া মাকে মারধর করে। পরে এলাকাবাসী তাকে প্রথমে গাছে বেঁধে ও পরে গর্তে পুঁতে রাখে। মা বাবার প্রতি অনেকেই দুর্ব্যবহার করে, এবারে আপনার নাসিহা কামনা করছি। প্রিয় দর্শক, মা বাবার প্রতি যারা দুর্ব্যবহার করছেন তারা নিজেকে মুসলিম দাবি করলেও আদতে তারা ভালো মুসলিম নয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করবার নির্দেশ করেছেন, এবং আল্লাহর পর আল্লাহ রসুলের পর পৃথিবীতে সবচেয়ে বেশি যারা আমাদের সদাচরণ পাওয়ার হকদার তারা হন আমাদের মা বাবা। অতএব মা বাবার সাথে উফ পর্যন্ত বলা নিষেধ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলেছেন, তুমি যদি তোমার মা বাবার সামনে কাপড়ে ধুলোবালি ঝাড়া দাও তাহলে সেটাও তোমার বাবা মার প্রতি অবাধ্য হওয়ার শামিল এবং অন্যায় করার শামিল। এতটা রেসপেক্ট তাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার বাবার সাথে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বাবা ছেলে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, বিশেষ করে তাদের চলার স্টাইল দেখে। তখন তিনি বললেন যে তোমার উচিত, ছেলেকে বললেন তোমার উচিত তোমার বাবার পিছনে এমনভাবে চলা যে দেখে বোঝা যায় কে বাবা কে ছেলে। অর্থাৎ পাশাপাশি বন্ধুর মতো একেবারে রেসপেক্ট প্রকাশ না হয় সেভাবে চলা পর্যন্ত উচিত না। সেখানে মায়ের গায়ে হাত তোলা, মাকে মারধর করা, বাবা মার সাথে দুরাচরণ করা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। নিঃসন্দেহে এটা জাহান্নামী কাজ, এবং এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কিন্তু দিন থেকে দূরে থাকার দায় সবচেয়ে বেশি। আজকাল আমরা পশ্চিমা সভ্যতা বা কৃষ্টি কালচারের প্রভাবে দিন দিন আমরা বিপদগামী হচ্ছি, সেটা আমরা হয়তো অনেকে বোঝার চেষ্টা করছি না। মাদক আসক্তি থেকে এই যে একটা খারাপ কাজ হলো, শরীয়ত কেন মাদককে হারাম করেছে? কারণ এখান থেকে বহু অন্যায়ের পথ সুগম হয়। যত অন্যায় হয়, যত খুন খারাপি হয়, এর পেছনে মাদকের বিরাট প্রভাব আছে। শরীয়ত যেটাকে হারাম করেছে সেটাকে আমরা অনেকে রাইট মনে করছি। কেউ পান করবে তার ব্যাপার, কিন্তু তার পানের পরে সে নিজে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য শরীয়ত এই সমস্ত রাস্তাগুলো বন্ধ করেছে। এজন্য শরিয়া যত বেশি আমরা আমাদের নিজেদের জীবনে, সমাজে এবং পরিবারে এস্টাবলিশ করতে পারবো, তত বেশি আমরা নিরাপত্তা লাভ করবো এবং সকল অনাচার থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ তাআলা। স্যাটেলাইট, সিসি ক্যামেরা, মোবাইলের লোকেশন ট্র্যাকিং, এমনকি নানা প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও এবং কথোপকথনও রাষ্ট্র এবং বহুজাতিক কোম্পানি সংগ্রহ করতে পারে। এটা কি ইসলামের গোপনীয়তা, প্রাইভেসি ও ব্যক্তি মর্যাদার পরিপন্থী কিনা? রাষ্ট্র ও কোম্পানি কর্তৃক জনগণের উপর নজরদারির সীমা কতটুকু? মৌলিকভাবে কারোর প্রতি এরকম নজরদারি করা বা কারোর ব্যক্তিগত ইস্যুগুলোকে এভাবে আপনার ট্র্যাক করা, এটা মৌলিকভাবে নিষিদ্ধ বিষয়, যেটাকে তাজাসসুস বলা হয়, পিছিয়ে লেগে থাকা বলা হয়। এটা মৌলিকভাবে নিষেধ। সাধারণভাবে আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছনে লেগে থাকবে না। আবার একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে ট্র্যাক করে বের করে নিয়ে আসা, এটা মানুষের প্রাইভেসির লঙ্ঘন। পরিষ্কারভাবে ইসলাম এ ব্যাপারে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, কোনো ব্যক্তি যদি কথা বলে, কথা বলার পর সে যদি এদিক ওদিক তাকায়, তার মানে সে কথাটা যাকে বলেছে তাকেই শুধু শোনাতে চায়, আশপাশে কেউ যেন না শুনে সেটা চায়, তাহলে সেটা আমানত হয়ে যায়। কোনো ব্যক্তি যখন একান্তে কারোর সাথে আলাপ করে, পাবলিকলি আলাপ না করে, তার এই একান্তে আলাপ করাটাই প্রমাণ করে যে সে আসলে এটাকে পাবলিকলি করতে চাচ্ছে না। তো মানুষের একান্ত আলাপচারিতা, একান্ত মুহূর্তের ছবি, ভিডিও বা আলাপচারিতা, এগুলো সংরক্ষণ করা বা এগুলো প্রচার করা অন্যদের মধ্যে, বা এগুলোকে আপনার ট্র্যাক করা, এটা মৌলিকভাবে অন্যায় কাজ এবং প্রাইভেসি লঙ্ঘন। তবে রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে, অন্যদের নিরাপত্তার প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষ যদি বিশেষ সন্দেহভাজন ব্যক্তিদেরকে এরকম ট্র্যাকিংয়ের আওতায় আনেন, সেটা তো জনকল্যাণে, মানুষের কল্যাণে, সেটা অবশ্যই জায়েজ আছে। যতটুকু প্রয়োজন ততটুকু। একজন মানুষকে সন্দেহভাজন হলে তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো যেগুলো প্রয়োজন নেই সেগুলো ট্র্যাক করা এবং সেগুলো আপনার গোপনে আপনার উদ্ধার করা, সেটা অবশ্যই অন্যায়। যতটুকু নিরাপত্তার প্রয়োজনে দরকার সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে, ততটুকু আপনার নজরদারি করা বা ততটুকু তার পিছু লেগে থাকা, এটা অন্যায় নয়। কারণ এটা মানুষের কল্যাণেই করা, এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত, যখন উদ্দেশ্য হয় কল্যাণ সাধন করা এবং প্রয়োজন হয় কল্যাণ সাধনের প্রয়োজনে, তখন সেটা সন্দেহাতীতভাবে জায়েজ হয়। এক্ষেত্রেও বিনা প্রয়োজনে একান্ত মুহূর্তের ছবি বা কথোপকথন বা স্ক্রিনশট ইত্যাদি প্রচার করা উচিত না। আজকাল দেখা যায় যে যাদের হাতে ক্ষমতা আছে, অসীম ক্ষমতা, যা খুশি তা করা যায়। একটা মানুষ কোনো ভুল করলেন অথবা ভুল কোথাও পা দিলেন, তখন তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো প্রচার করে তাকে হেয় করার চেষ্টা করা হয়, যেটা অনুচিত।